নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব মটন কারি। তার জন্য আমি এখানে 1 কেজি 250 মতো মটন নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এর ভেতরে সর্ষের তেল দিচ্ছি খানিকটা। এবার আমি এর ভেতরে নুন দিচ্ছি। আমি 3-4 চামচ মতো নুন দেব, ছোট চামচে। আবার একটু 1 চামচ হলুদ দিচ্ছি। আর দেব আমার এখানে ধনে জিরের গুঁড়ো একসাথে মিক্স করা আছে, সেই ধনে জিরের গুঁড়ো দিচ্ছি আমি 4 চামচ। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, মাংসর গায়ে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে মিক্সিতে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে টক দই দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো। দইটাকে আমি ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মাংসটা ম্যারিনেট হয়ে যায়। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে এখানে আমি নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রীর ফুল, জায়ফল আর সাজিরে, গোলমরিচ। এবার আমি ফোড়নটা দিয়ে দেব তেলের ভেতরে। আমি একটা বড় এলাচও নিয়েছিলাম। এবার আমি সব তেলের মধ্যে একসঙ্গে ছেড়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এর থেকে যখন ভালো গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি একটু চিনি দেবো এর ভেতরে। চিনিটাকে আমি এই সময় দিই যাতে ভালো রঙটা হয়, সেই কারণে। এবার আমার ফোড়নগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার চিনিটা গলে গেছে, ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে একটু হলুদও দিয়েছিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। এবার আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম এর ভেতরে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম তেলে। আমার এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি এর ভেতরে আদা দেব। হাফ আদা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর হাফ আদা আমি এইখানে কষানোর সময় দিচ্ছি। এবার আমি হাফ টমেটো এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সব কিছুর সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি এর ভেতরে নুন তো তখন অল্প দিয়েছিলাম, আর একটু নুন দেব। এর মধ্যে আমি ছোট চামচে 6 চামচ নুন দিয়ে দিলাম আরও। এবার 1 চামচ হলুদ দেব আরও। 1 চামচে হবে না মনে হয়, আর 1 চামচও হলুদ দিয়ে দিলাম। আমি আর একটু ধনে জিরের গুঁড়ো অ্যাড করছি এর ভেতরে। আমি এবার এর ভেতরে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর ভেতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি ঢাকা দিয়ে লোতে কষালাম। এবার আবার একটু ঢাকা খুলে নেড়ে দিচ্ছি, দিয়ে এখনো জলটা রয়েছে, আর একটু হবে। মটনটা কষানো প্রায় হয়ে গেছে, মটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ভেতর মাংসটা দিয়ে দিয়েছি, আর আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো, গরম জল দেবো। এবার আমি সব দিয়ে মাংস আর আলু দিয়ে জল দিয়ে নাড়িয়ে নিলাম। আমি কেটলিতে করে গরম জল করেছিলাম, আর এই মশলার জায়গাটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে। এবার আমি এটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে গেলে তারপরে আবার আপনাদের দেখাবো কতটা মাংস সেদ্ধ হয়েছে বা কীরকম হয়েছে আমার সার্ভ করার জন্য।
রেডি হয়েছে কিনা মাংসটা। মাংস একদম রেডি হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সার্ভ করব ভাতের সঙ্গে। আমি ভাতের সঙ্গে মাটনটা সার্ভ করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলের আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।